ওয়েলকাম টু সময়ের দলিল। আপনারা যদি এই সময় রানী রাসমণি রোডে যান, সেখানে দেখতে পাবেন কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় বসে আছেন। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন। পরবর্তীকালে তারা সংসার জীবনে পদার্পণ করেছেন। তাদের কারো ছোট ছোট বাচ্চা আছে, কারো ছোট ছোট বাচ্চার সঙ্গে বাড়িতে মা বাবা আছে, অসুস্থ মা বাবা আছে। কিন্তু তারা সেই বাচ্চাদের সাথে সময় না কাটিয়ে, বাচ্চাদের মা বাবার কাছে সময় না দিতে পেরে তাদেরকে এখন বসতে হচ্ছে কোথায়? রাস্তায় বসতে হচ্ছে। কিসের জন্য বসতে হচ্ছে? নিজেদের অধিকারকে শক্তপোক্ত করার জন্য, নিজেদের অধিকারটা ফিরে পাওয়ার জন্য তাদেরকে বসতে হচ্ছে। এটা খুবই, যে কোনো মননশীল মানুষের কাছে এই অবস্থা দেখাটা খুবই হতাশার, খুবই যন্ত্রণার। আমরা সেই যন্ত্রণা অনুভব করেছিলাম যেদিন থেকে যোগ্য অথচ বঞ্চিতরা রাস্তায় পড়েছিল। এখনও তাদের সেই বঞ্চনার অবসান হয়নি। সেদিনও আমরা যন্ত্রণা অনুভব করেছিলাম। সেদিনও দেখেছিলাম আমরা কীরকমভাবে অসহায়ভাবে ছোট ছোট বাচ্চা নিয়ে গিয়ে সেই সমস্ত হবু শিক্ষিকারা এবং হবু শিক্ষকরা ওখানে দীর্ঘদিন ধরে বসেছিলেন, রাত কাটিয়েছিলেন, ঝড় জল সমস্ত কিছুকে অগ্রাহ্য করে, কারণ বঞ্চনার প্রতিবাদে। আবার একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যারা শিক্ষক হয়ে গেছেন, যারা দীর্ঘদিন ধরে চাকরি করেছেন, তারপরেও তাদেরকে আজকে বসে থাকতে হচ্ছে রাস্তায়। কিসের জন্য বসে থাকতে হচ্ছে? বঞ্চনার জন্য। কে বঞ্চনা করেছেন, কে অন্যায় করেছেন? অবশ্যই কমিশন করেছেন এবং সরকার করেছেন। কমিশন এবং সরকারের এই অন্যায়ের প্রতিবাদ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে সব হচ্ছে এবং হতে থাকবে। কিন্তু এখানে একটা প্রশ্ন, এখানে সব থেকে যে জিনিসটা যোগ্যদেরকে বিচলিত করছে সেটা হচ্ছে বিকাশবাবুর বয়ান। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিকাশবাবুর বয়ান, বিকাশবাবুর স্ট্যান্ড পয়েন্ট। সেই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে প্রত্যেককে হাড় হিম হয়ে যাওয়ারই কথা। কারণ বিকাশবাবু কখনোই কোনো রকমভাবে তিনি তার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে আসছেন না। আমরা যে সমস্ত বিভিন্ন রকম তার বক্তব্য দেখলাম, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলাই যায় তিনি সরাসরি প্যানেল বাতিল করবেন, প্যানেল বাতিলের দাবি করবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি প্যানেল বাতিলের দাবি করবেন। তার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিনিধিরা গেছে, বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা গেছে এবং তারা বারবার বোঝানোর চেষ্টা করেছে যে স্যার, এখানে যারা আছে সবাই অযোগ্য নয়, অযোগ্যরা অবশ্যই বাদ যাক, এবং অযোগ্যরা বাদ যাক সেটা এখন সব পক্ষই চাইছে। সে যারা প্রকৃত শিক্ষক, যোগ্য শিক্ষক শিক্ষিকা তারাও চাইছেন, যারা যোগ্য বঞ্চিত তারাও চাইছে, গোটা সমাজ চাইছে, গোটা শিক্ষিত মহল চাইছে, মননশীল মানুষ চাইছে, সবাই চাইছে অযোগ্যরা বাদ যাক। কিন্তু অযোগ্যদের পাল্লায় পড়ে যোগ্যরা কেন বাদ যাবে, সেই প্রশ্নটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়িয়েছে এবং বিকাশবাবুকে সেটা বোঝাতে যাওয়া হয়েছিল। বিকাশবাবু তখন বলেছেন, একটা ঝুড়ির মধ্যে যদি কয়েকটা পচা আপেল থাকে তাহলে বাকিগুলোও কিন্তু পচে যেতে পারে, পচা টমেটো থাকলে পচে যেতে পারে, কিন্তু সব টমেটো তার পচা নয়। যেগুলো ভালো সেগুলোকে তো আমরা যদি আলাদা করে অন্য ঝুড়িতে রেখে দিই, তাহলে তো আর সেগুলো কোনোদিন পচার সম্ভাবনা নেই। তো পচাগুলোর সাথে এতদিন মিশে ছিল, ঠিক আছে, কিন্তু এখন তো আমরা আলাদা করতে পারি। তো সেই আলাদা করার কথা আপনারা কেন বলছেন না? সেই ভালোগুলোকে কেন আপনারা পচিয়ে দিতে চাইছেন? এই প্রশ্নটা আমার থাকলো এবং অবশ্যই এই প্রশ্ন থাকবে। এরপরেও আরও কতগুলো জিনিস উঠে আসছে, আমি সেগুলোকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এই মুহূর্তে যারা যোগ্য বঞ্চিত এবং যারা প্রকৃত যোগ্য শিক্ষকতা করছেন তারা সবাই একসাথে তাদের লড়া দরকার। এবং আর একটা কথা আমি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, বিকাশবাবুকে এই মুহূর্তে যোগ্য বঞ্চিতরা সমর্থন করছে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ পুরো প্যানেল বাতিলের পক্ষে এই মুহূর্তে যোগ্য বঞ্চিতরা নয়। যোগ্য বঞ্চিত যারা আছেন তাদের আবার দুটো গ্রুপ আছে, তারা কিন্তু এই মুহূর্তে কেউ বিকাশবাবুকে পয়সাও দিচ্ছেন না, তারা বিকাশবাবুকে এই মুহূর্তে কেউ কেস লড়ার জন্যও বলছেন না। যেহেতু বিকাশবাবু প্রাথমিক উকিল ছিলেন, তাই তিনি সেই স্বাভাবিক নিয়মেই তিনি একজন লয়ার, ওদের তিনি স্বাভাবিকভাবেই সেই কেসটাকে লড়ছেন এবং তিনি লড়তে পারবেন, তার সেই অধিকার আছে। অপরদিকে যোগ্যদের দুটো টিম, যোগ্যদের দুটো দল এই মুহূর্তে ভাগ হয়ে আছে এবং তাদের আলাদা আলাদা লয়ার আছে। ঠিক আছে, যোগ্যদের যে সমস্ত লয়ার আছে দুটো দলের, যোগ্য বঞ্চিতদের দুটো দলের যে লয়ার আছে তারা সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করবে প্যানেল থেকে যাওয়ার জন্য, এবং তারা সেটা প্রমাণ করার চেষ্টা করবে তাদের যে সমস্ত ওএমআর আছে তাদের নিজের ওএমআর, ওএমআর যদি তাদের হয় তাহলে অবশ্যই প্যানেল বেঁচে যাওয়ার উচিত। একই রকমভাবে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদের লয়ারও এরকমই ভাবনা চিন্তা নিয়েছেন এবং তারাও ওই রকম প্যানেল বাঁচানোর জন্যই তাদের যে ওএমআর শিট, তাদের সিগনেচার, তাদের ইনভিজিলেটরের সিগনেচার, সমস্ত কিছু তারা উপস্থাপিত করার কথা বলবেন এবং অবশ্যই তারা তাদের যুক্তি তর্ক তুলে ধরবেন। কিন্তু এখানে দেখুন, বিকাশবাবুর ওপর অনেক কিছু নির্ভর করছে ঠিকই, কিন্তু বিকাশবাবুর কথার উপর কিন্তু পুরোপুরি রায় হবে না। হ্যাঁ, ভালো করে শুনে রাখুন, বিকাশবাবু যা বলছেন সেই কথাটাই যে রায় হয়ে যাবে সেটা কথা নয়। কারণ এখানে যিনি বসে আছেন তিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস,
তিনি তো আর এমনি এমনি রায় দেবেন না, বা তিনি তো আর ওই রকম জায়গাতে এমনি এমনি বসে নেই। তিনি সব পক্ষের কথা শুনছেন, সব পক্ষের কথা শুনবেন, এবং শোনার পরে তিনি যখন দেখতে পাবেন, তার কাছে তিনি এখনো দেখতে পাচ্ছেন, তার কাছে পরিষ্কার হয়ে গেছে অযোগ্য প্যানেলে আছে, অযোগ্যর সাথে সাথে যোগ্যরাও প্যানেলে আছে। হ্যাঁ, যোগ্যরাও প্যানেলে আছে। তো তিনি কি করে যোগ্যদেরকে বাদ দিতে পারেন? কারণ যেখানে যোগ্যদের জীবন জীবিকার সওয়াল এখানে, সেখানে যোগ্যদের তিনি বাদ দিতে পারেন না। কারণ সুপ্রিম কোর্টের আমাদের ভারতবর্ষের আইনই বলছে কোনো অযোগ্যের জন্য, কোনো অ্যাকচুয়ালি যারা কোনো অন্যায়কারীর জন্য কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি পেতে পারে না। হ্যাঁ, পারে না। একজন কিছুজন অন্যায় করেছে, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, কমিশন শাস্তি পাবে, কমিশনের যে সমস্ত চেলাচামুন্ডা যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, যারা চুরি করেছে তারা শাস্তি পাবে। কিন্তু যারা চুরি করেনি, যারা প্রকৃত নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পরীক্ষা দিয়ে এসে যারা চাকরিটা পেয়েছে, তারা কেন শাস্তি পাবে? এবং সুপ্রিম কোর্ট অবশ্যই এটা ভাববে, আমি আশাবাদী সুপ্রিম কোর্ট এটা ভাববে। কারণ তা যদি না হতো তাহলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভরসাটাই উঠে যাবে। কোনো একটা লয়ারের উপর নির্ভর করে কোনো দিন প্যানেল থাকা না থাকা নির্ভর করে না। তবে এখানে বিকাশবাবু আজকে এই সুযোগটা পেয়ে যাচ্ছেন, তার কারণ দোষ হচ্ছে কমিশনের। আমরা যাই বলে থাকি, বিকাশবাবুকে যাই বলি, কারণ তিনি তো এই প্রবলেমটা সৃষ্টি করেননি। প্রবলেমটা অ্যাকচুয়ালি সৃষ্টি যিনি করেছেন তারা হচ্ছে কমিশন, তারা হচ্ছে সরকার, দোষ তাদের। এবং তারা এখনও ঠিকঠাকভাবে সেগ্রিগেশনের পক্ষে সওয়াল করছে না, সওয়াল করেনি আগের দিন। এবং তারা যদি সঠিক পন্থায় সেগ্রিগেশন করে দেন, সঠিক পন্থায় বলে দেন এই ওএমআর লিস্টগুলো বা এই ওএমআরগুলো প্রকৃত ক্যান্ডিডেটদের, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। সুপ্রিম কোর্ট বারবার চাইছেন সেগ্রিগেশন হোক, এবং তিনি চাইছেন বলেই বারবার কমিশনকে বলছেন কোন পদ্ধতিতে সেগ্রিগেশন করা যাবে, কোন পন্থায় সেগ্রিগেশন হবে, সেই কথাটা তিনি বারবার বলতে চাইছেন। তাই কমিশনের উপর অনেক কিছু নির্ভর করছে। যারা আন্দোলনে এই মুহূর্তে আছেন তাদেরকে স্যালুট জানাই, এবং অবশ্যই নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আন্দোলন অবশ্যই দরকার। এবং সেই আন্দোলনটা যদি আরও দৃঢ়ভাবে আগে থেকে চাপ দেওয়া যেত আরও ভালো হতো, কিন্তু এখনও সময় আছে। আপনারা যদি সার্বিকভাবে এই আন্দোলনটা করতে পারেন এবং চাপ দিতে পারেন, এবং আপনাদের যদি লক্ষ্য স্থির থাকে, অবশ্যই যারা যোগ্য তারা প্যানেলে থাকবে, যারা এতদিন যোগ্য হয়েও বঞ্চিত হয়ে আছে তাদেরকে প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ দেখুন, আপনারা যদি সঠিক রাস্তায় থাকেন, সঠিক পন্থায় থাকেন, তাহলে আপনাদের জয় সুনিশ্চিত হবে। আর যোগ্যদের মধ্যে যে বিভিন্ন রকমের খোয়াখি মারামারি বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই দ্বিধাদ্বন্দ্বগুলো না রাখাটাই ভালো বলে আমি মনে করি। কারণ আপনারা যদি একত্রিত হয়ে সবাই সরকারের বিরুদ্ধে বা সেগ্রিগেশনের পক্ষে আপনারা কথা বলতে থাকেন, এবং যারা পুরো প্যানেল বাতিলের দাবি করছে তাদের বিরুদ্ধে যদি আপনারা কথা বলতে থাকেন, তাহলে হয়তো প্যানেলটা বেঁচে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের বুক দুরু করাটাই স্বাভাবিক, কারণ প্যানেলটা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সরকারের কমিশনের যে স্ট্যান্ড আমরা দেখেছি, সেখান থেকে প্যানেলটা কতদূর বাঁচবে সেটা কেউই বলতে পারছে না, কেউই জানে না। কিন্তু এটা শুনে রাখুন যে বিকাশবাবুর কথাতেই সুপ্রিম কোর্ট চলবে না। কারণ সুপ্রিম কোর্টের নিজস্ব একটা মতামত আছে, সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা ভাববেন। সুপ্রিম কোর্ট এতগুলো নির্দোষকে শাস্তি দেওয়ার আগে তিনি ভাববেন কিভাবে এতগুলো নির্দোষকে শাস্তি দেওয়া যায়। কারণ এতগুলো নির্দোষ ব্যক্তি তো আর এমনি এমনি শাস্তি পেতে পারে না, অবশ্যই পেতে পারে না। আমরা আশা করি সুপ্রিম কোর্ট সমস্ত দিকটা ভেবে দেখবেন, এবং ভেবে দেখার পরে একটা সঠিক রায় দেবেন, যে রায়ের মাধ্যমে সেগ্রিগেশন হবে, এবং যে রায়ের মাধ্যমে যোগ্যরা নিজেদের স্থানে বহাল থাকবে, যে রায়ের মাধ্যমে বঞ্চিতরা নিজেদের জায়গা ফিরে পাবে। এই আশা রাখি, এবং আপনারা প্রত্যেকে হতাশ হবেন না কেউ, কারণ হতাশ হওয়ার এই মুহূর্তে জায়গা নেই। এই মুহূর্তে আপনারা বিভিন্ন উকিলদের কথা, বিভিন্ন মিডিয়ার কথা শুনে প্রচুর পরিমাণে ভেঙে পড়ছেন। হ্যাঁ, মানুষের মনে ভয় থাকাটা দরকার। দেখুন, আমি আগের যে সমস্ত ভিডিওগুলোতে আমি বারবার একই কথা বলার চেষ্টা করেছি, কমিশনকে চাপ দিন, কমিশনকে চাপ দিন, তখন আপনারা অনেকে গালাগালি করেছেন, ভুল বুঝেছেন। আপনারা ভুলটা এতদিনে বুঝতে পারছেন আমি কথাগুলো কেন বলেছিলাম, কিভাবে বলেছিলাম। এতদিনে আপনারা ঠিকটা উপলব্ধি করতে পারছেন। আমি কথাগুলো ঠিক জায়গাতে হিট করার চেষ্টা করছিলাম, আপনারা ধরতে পারছিলেন না সেই মুহূর্তে গিয়ে। অবশ্যই আপনারা লড়াই করতে থাকুন, লড়াইয়ের পাশে আছি, সাথে আছি। ধন্যবাদ সকলকেই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।